হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে একটি আনার গাছের কাছে। তো আজকে আলোচনা করব ছাদ বাগানের জন্য কিভাবে সঠিক জাত নির্ণয় করবেন এবং সঠিক জাত বাছাই করবেন। কারণ ছাদ বাগানের জন্য যদি আপনি সঠিক জাত এবং সঠিক গাছ বাছাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার কষ্টটি বৃথা যাবে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আনার চারা। এটি এভারসুইট জাতের চারা। এভারসুইট বাংলাদেশে খুবই ভালো ফলন দিয়ে থাকে। এটি খেতে অত্যন্ত মিষ্টি এবং বীজগুলো খুবই সফট, খুবই নরম। তো ভিউয়ার্স, প্রথমে আলোচনা করি এটি টব নিয়ে। এটি একটি ছোট চারা, তাই আমি 8 লিটার একটি টবে এটিকে রোপণ করেছি। মিডিয়া হিসেবে আমি দিয়েছি পচা গোবর। এই দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে পচা গোবর, মোটা বালি, ধানের চিটা এবং মাটি। আমি 50% দিয়েছি পচা গোবর, 30% বালি এবং 15% দিয়েছি মাটি, 5% দিয়েছি সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এর ভিতরে ধানের চিটা। তো ধানের চিটা দিয়ে একটারই কারণে এই মাটিটাকে যেন তুলে রাখে। আর বালি দেওয়ার মোটা বালি দিয়েছি, সেটার কারণ হচ্ছে এই মোটা বালি পানি নিষ্কাশন ব্যবস্থাটাকে সুন্দর করবে। এই টবের নিচে আমি কিন্তু 6 থেকে 7টি হাফ ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি। যেহেতু আমার গাছটি চারাটি ছোট, তাই আমি এটিকে ছোট টবে লাগিয়েছি। যখন একটু বড় হবে তখন 20 লিটার বালতিতে এটাকে শিফট করে দিব এবং যখন আরো একটু বড় হবে, যখন আমি ফলন নিব, তখন কিন্তু এটাকে আমি 125 লিটার ড্রামে সেট আপ করে দিব। তো আপনারা ওইভাবে পর্যায়ক্রমে গাছের টব চেঞ্জ করে দিবেন, তাহলে গাছের জন্য ভালো হবে। কারণ তা না হলে শিকড় কিন্তু সাইডে চলে যাবে। আর যদি এভাবে আপনি একটার পরে একটা বালতিতে শিফট করেন তাহলে কিন্তু শিকড়ের রাউন্ডটা খুব ভালো থাকবে এবং গাছে খুব ভালো খাদ্য গ্রহণ করতে পারবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি কলমের চারা। এই যে এখান থেকে কলম করা, এভারসুইট এখান থেকে কলম করা। তো কলমের নিচে এই যে ডালপালাগুলো গজিয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা ভেঙে দিবেন, তা না হলে আপনার কাঙ্ক্ষিত জাতটি এক সময় হারিয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 থেকে 1.5 ফিট একটি গাছে কি সুন্দর করে ফুল আসছে এবং আরো কিছু ফুল এসেছিল যেগুলো আমি ছিঁড়ে দিয়েছি। এই যে দেখেন, এই ফুলগুলোকে আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন। এই ফুলগুলো যদি ছিঁড়ে না দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে না। অবশ্যই আপনারা এই ফুলগুলো ছিঁড়ে দিবেন। এই যে এটা কিন্তু স্ত্রী ফুল, এটিতে অবশ্যই ফল হওয়ার সম্ভাবনা আছে, তবুও আমি এই ফুলটিকে ছিঁড়ে দিব। কারণ এতটুকু গাছে যদি আমি ফুল রাখি তাহলে কিন্তু এই গাছের গ্রোথটি থেমে যাবে। আর গাছটিকে ঝোপালো করার জন্য আমি এই দেখতে পাচ্ছেন পুনিং করে দিয়েছি এবং এখান থেকে নতুন শাখা পোশাখা বের হচ্ছে। আনার গাছ যদি ঝোপালো না হয় তাহলে আপনি অবশ্যই কখনোই এর কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তাই অবশ্যই আপনারা এই ছোট গাছের ফুলগুলোকে ছিঁড়ে দিবেন এবং সব সময় পুনিং করে রাখবেন যেন আপনার গাছটি ঝোপালো হয়। তো ভিউয়ার্স, গাছে যদি আপনি খুব তাড়াতাড়ি ফুল ও ফল আনতে চান তাহলে প্রাকৃতিক খাবার দিন। কারণ অনেক সময় রাসায়নিক সার গাছে খেতে চায় না এবং খেতে পারে না। তাই আপনারা মিডিয়া হিসেবে অবশ্যই এই চেষ্টা করবেন পচা গোবর এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আপনার গাছে খুব তাড়াতাড়ি ফুল ও ফল চলে আসবে এবং আপনার শখের গাছের ফুল ও ফল দেখতে পাওয়ার পরে যে ফিলিংসটা আসবে, এই ফিলিংসটা কিন্তু আসলে অন্য কেউ বুঝবে না। তাই সব সময় গাছের মিডিয়া তৈরিতে খেয়াল রাখুন এবং গাছের টব প্রস্তুত করতে খেয়াল রাখুন যেন পানি না জন্মে। আর সঠিক জাতের চারা যদি না লাগান তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত ফলন পাবেন না। বাংলাদেশে অনেক জাত রয়েছে যেগুলো ফলন হয় না,
এবং মিষ্টিও নয়। আপনি একটা গাছ লাগালেন, দেখা গেল 1 বছর পরে সেটিতে ফল হলো, কিন্তু ফলটি খেতে সুস্বাদু নয়, তখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। তাই আপনি অবশ্যই সঠিক জাতের সঠিক চারা নির্বাচন করবেন ছাদ বাগানের জন্য, যেন হতাশ হতে না হয়। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।